হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ট্রাভেল উইথ মিশর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোলার ডালের হালুয়া। যেহেতু সামনে শবে-বরাত, তো ছোলার ডালের হালুয়া সবাই কম বেশি করেন। ছোলার ডালের হালুয়া কিন্তু রেসিপিটি সবাই মোটামুটি জানে, কিন্তু আমি এইভাবে রান্না করি এবং ছোলার ডালের হালুয়া এভাবে রান্না করে অনেক মানুষই আমার কাছ থেকে রেসিপি চেয়েছে, বলেছে আমি কিভাবে রান্না করি। সবার এত প্রশংসা, তাই আমি ভাবলাম যে আমি যেভাবে ছোলার ডালের হালুয়া রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম এবং এতে ঘি দিয়ে দিলাম। ঘি হালুয়ার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ঘি ছাড়া কিন্তু হালুয়া একদমই পসিবল না। আমি যে হালুয়াই রান্না করি না কেন এতে প্রচণ্ড পরিমাণে ঘি দিই, এটার একটা ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি এলাচ দিয়ে দিলাম, এরপর গরম মশলা দিয়ে দিলাম এবং তেজপাতা দিয়ে দিলাম। এটা খুব ভালো করে ঘিয়ের সাথে মিক্স করতে হবে এবং বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। এই এলাচ, গরম মশলা, তেজপাতা এর একটা ফ্লেভার হালুয়ার টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। তো এভাবে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে আর ভেজে নিতে হবে। এরপর কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। যতটুকু পরিমাণ চিনি দরকার, আপনি যেরকম মিষ্টি খেতে চান সে পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম। এই চিনিটা খুব ভালো করে মিক্স করতে হবে বেশ খানিকটা সময়। যখন মোটামুটি গলে আসবে চিনিটা, ঠিক তখনই হালুয়াটা, যেটা আমি সিদ্ধ করে রেখেছি, আমি কিন্তু আগের থেকে ছোলার ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি এবং বেটেও নিয়েছি। এই যে আমি ছোলার ডালের হালুয়াটা, সিদ্ধ ছোলার ডালের হালুয়া বেটে নেওয়া, এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিনিটা যখন কিছুটা পাতলা হয়ে আসবে ঠিক তখন এই ছোলার ডালের হালুয়াটা দিয়ে দিতে হবে। এরপর খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এতে আপনি পরবর্তীতে আরেকটু ঘি অ্যাড করবেন। যতটুকু ঘি প্রথমে দেওয়া হয়েছে, পরবর্তীতে আরেকটু ঘি অ্যাড করলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায়। এবং আমি একটু টেস্ট করে নিচ্ছি যে চিনিটা ঠিক মতো হয়েছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু আবার দিতে হবে। পারফেক্ট চিনি এটাতে হতে হবে। এই যে আমার একটু চিনি কম হয়েছিল, তাই আমি আরেকটু চিনি দিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে মিক্স করতে হবে। আমি কিন্তু এটাতে কোনো পানি ইউজ করি নাই। এরপর এটাতে খুব বেশি পরিমাণ গুঁড়া দুধ দিতে হবে। গুঁড়া দুধ কিন্তু হালুয়ার টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দিবে। গুঁড়া দুধ ছাড়া কিন্তু হালুয়া খুব বেশি ভালো হবে না। আপনি যদি গরুর দুধ দিয়ে করেন তাহলে কিন্তু সেটা খুব পানি পানি এবং পানসা হয়ে যাবে। অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই গুঁড়া দুধটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু একটু বেশি পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি, আপনারা আন্দাজ মতো গুঁড়া দুধটা দিবেন। খুব ভালো করে মিক্স করতে হবে এবং এটা কিন্তু বেশ লং টাইম ধরে মিক্স করতে হবে। এবং এই যে দেখেন আমি আরেকটু ঘি দিয়ে নিচ্ছি আর টেস্টটাকে আরেকটু বাড়ার জন্য। ওই যে আমি বলেছি যে হালুয়াতে কিন্তু ঘি ছাড়া একদমই পসিবল না। তো খুব ভালো করে কিন্তু ঘিটা দিয়ে নিতে হবে এবং খুব ভালো করে মিক্স করতে হবে। এই যে আমি আরেকটু টেস্ট করে নিচ্ছি যে এটা ঠিক আছে কিনা। এই যে আমার হালুয়াটা কিন্তু বেশ খানিকটা সময় 20-25 মিনিট ধরে কিন্তু আমি এটাকে নাড়িয়েছি এবং নাড়ানোর পর দেখেন কি সুন্দর আঠালো টাইপ হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নাড়াতে নাড়াতে 20-25 মিনিট পর এটা দেখেন কি সুন্দর আঠালো হয়ে গেছে। এবং একটু শক্ত না হওয়া পর্যন্ত আমি কিন্তু এটাকে নাড়াবো না। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কি সুন্দর আঠালো টাইপ একটা টেক্সচার আসছে। এবং এটাকে আমি হার্ড না হওয়া পর্যন্ত, একটু শক্ত না হওয়া পর্যন্ত, যতক্ষণ নরম আছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়িয়ে যেতে থাকবো। এবং দেখেন এটা কি সুন্দর আঠালো হয়ে গিয়েছে। যখন পানিটা সম্পূর্ণ চুষে যাবে, আবার বেশি হার্ডও করা যাবে না, তাহলে কিন্তু হালুয়াটা খুব ড্রাই হয়ে যাবে। এটাকে খুব মিডিয়ামে রাখতে হবে যেন হালুয়াটা নরমও থাকে, আবার হালুয়াটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। এভাবে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে।
যতক্ষণ না হালুয়াটা পারফেক্ট টেক্সচারে না আসে। এভাবে যখন একদম আঠালো হয়ে যাবে এবং একটু হার্ড হয়ে যাবে এবং হাতটা যখন নাড়ানো যাবে না, একটু কষ্ট হবে, তখনই কিন্তু বুঝতে হবে যে হালুয়াটা তৈরি হয়ে গেছে। এই যে আমার হালুয়া রেডি হয়ে গেল। এরপর আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে প্লেটের মধ্যে ঘিটা খুব ভালো করে লাগিয়ে এরপর গরম গরম হালুয়াটা নামিয়ে নিয়েছি এবং দুই হাতে ঘিটা মাখিয়ে নিয়ে এভাবে হালুয়াটাকে বসিয়ে দিয়ে এভাবে প্লেটের মতো করে এরপর কিছু কুচি করা বাদাম, কাঠবাদাম, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এবং কিছু কিশমিশ এভাবে হালুয়ার উপর গরম গরম অবস্থায় দিয়ে দিয়েছি। তো আমার এই হালুয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আপনারা অবশ্যই বাসায় আমার মতো করে বানাবেন, দেখবেন সবার কাছ থেকে আপনি প্রশংসা পাবেন এবং সবাই আপনার কাছে রেসিপি জিজ্ঞাসা করবে যে আপনি এটি কিভাবে তৈরি করেছেন। তো অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে, হালুয়ার এই রেসিপিটি ভালো লাগলে এবং আপনারা যদি এটা তৈরি করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, এবং যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে আরেকটা নতুন ডেইলি ভ্লগে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।